নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি সাবুদানার শরবত। ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো সাবুদানার শরবত খেতে এই গরমে সকলেরই ভালো লাগে, আর ছোট থেকে বড় এটা সকলেই খুব পছন্দ করে। আর এই সাবুদানার শরবতটা কিন্তু খুব হেলদি। সামনেই নীলষষ্ঠী উপোস আসছে, আপনারা এইভাবে সাবুদানার শরবত বানিয়ে কিন্তু উপোসের দিনেও খেতে পারেন। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি সাবুদানার শরবত। সাবুদানার শরবত বানাবার জন্য আমি এখানে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 লিটার মতো জল গরম করতে আমি প্রথমে দিয়ে দিলাম। জলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব। জলটা হালকা গরম হয়ে গেলে অল্প একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে জলের মধ্যে সুন্দরভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ বড় দানার সাবু দিয়ে দেব। দিয়ে সাবুটাকে একটু সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এখানে ছোট দানার সাবুটা দিয়েও করতে পারেন। আমি এখানে বড় দানার সাবু যেটা হয় সেটা দিয়েই বানাবো। এবারে সাবুদানাটা যেই ফুটে উঠবে অনবরত নাড়াচাড়া করতে হবে। যেহেতু সাবুদানাটা একটু স্টিকি মতো, সেহেতু কড়ার নিচে লেগে যেতে পারে, তাই সাবুদানাটা সেদ্ধ করার সময় অনবরত নাড়তে হবে। এই কাজটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি সাবুদানাটাকে সেদ্ধ করে নিচ্ছি, যতক্ষণ না সাবুদানাটার একটা কালার চেঞ্জ হয়ে আসছে। প্রায় 10 থেকে 11 মিনিট আমি রান্না করে নিয়েছি সাবুদানাটা। দেখুন সাবুদানাটার কালার একদম চেঞ্জ হয়ে গেছে এবং সাবুদানাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে একটা ছাঁকনিতে ঢেলে নিয়েছি। ছাঁকনিতে ঢেলে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে খুব ভালোভাবে একটু ঠান্ডা জলে নাড়াচাড়া করে নেব। তাহলে সাবুদানাটা একদম ঝরঝর হয়ে যাবে। এইভাবে আমি সাবুদানাটাকে জল ঝরাতে রেখে দেব। এবারে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 লিটার দুধ গরম করতে দিয়ে দিলাম। দুধটাকে প্রথমে নাড়াচাড়া করে বেশ খানিকটা ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। দুধটাকে জাল দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। দুধটাকে আমি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে বেশ খানিকটা ঘন করে নিয়েছি। এবারে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দুধের সঙ্গে। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবারে এখানে আমি দেব এই সাবুদানার শরবত আরও টেস্টি হওয়ার জন্য দেব 3 চামচ গুঁড়ো দুধ। আঁচটাকে এই সময় একদম লোতে করে দেবেন গুঁড়ো দুধটা দেওয়ার সময়। দিয়ে গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আঁচটাকে একদম লোতে করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা, নাহলে গুঁড়ো দুধটা দলা পেকে যাবে। এবারে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে এবার এখানে দিয়ে দেব আমি 1/2 কাপ মতো দুধ। দুধটা দিয়ে কর্নফ্লাওয়ারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে দেখুন কর্নফ্লাওয়ারটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দেব। এবারে দেখে নেব দুধটা আমার কতটা ঘন হয়ে গেছে। দুধটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এবারে যে কর্নফ্লাওয়ার মেশানো দুধটা আমি গুলে রেখেছিলাম বাটিতে, সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই দুধের মধ্যে কিন্তু একটা ক্রিমি টেক্সচার আসবে। খেতে শরবতটা আরও বেশি ভালো হবে, দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দুধটাকে আরও একটু ঘন করে নেব। দেখুন বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এরকম পর্যায়ে আমি রাখবো, এর থেকে বেশি ঘন করব না শরবত বানানোর জন্য। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে আমি দুধটাকে ঠান্ডা হতে দেব। একটু নাড়াচাড়া করে দিয়েছি। দুধটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে আমি কিছুটা পরিমাণে ফল কেটে নিয়েছি। কালো আঙুর কেটে নিয়েছি ছোট টুকরো করে, সবুজ আঙুর কেটে নিয়েছি, কলা কেটে নিয়েছি, আপেল কেটে নিয়েছি, আর বেদানা নিয়ে নিয়েছি। ফলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এই ফলগুলো দিয়েই এই শরবতটা বানাবো। এবারে এই যে দুধটা আমি ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধের মধ্যে দেখুন একদম দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এই দুধের মধ্যে আমি দিয়ে দেব প্রথমে যে সাবুদানাটা সেদ্ধ করে আমি জল ঝরাতে রেখেছিলাম, সেই সাবুদানাটা দিয়ে দেব।
সাবুদানাটা দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে প্রথমে মিশিয়ে নেব। দেখবেন সাবুদানাটা একদম এক একটা দানা ছেড়ে যাবে, একদম দুধের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। দেখুন খুব সুন্দরভাবে দুধের সঙ্গে সাবুদানাটা মিশে গেছে। এবারে আমি এখানে যে কেটে রাখা ফলগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আমি বেদানাটা, এরপরে দিয়ে দেব আমি কলা, ছোট টুকরো করে কেটে রাখা কলা। এরপরে দেব আমি দেব কালো আঙুর, ছোট টুকরো করে কেটে রাখা। এরপরে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা আপেল, আর দেব ছোট টুকরো করে কেটে রাখা সবুজ আঙুর। সমস্ত ফলগুলো দিয়ে একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব সাবুদানার সঙ্গে আর দুধের সঙ্গে। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে গেলে এবারে আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে দেব। বাটিতে সার্ভ করে দিয়ে আমি ফ্রিজে এটা রেখে দেব 2 ঘন্টার জন্য, তারপরে পরিবেশন করব। 2 ঘন্টার জন্য অন্তত এই শরবতটা ফ্রিজে রেখে দিতে হবে, একদম ঠান্ডা ঠান্ডা কিন্তু পরিবেশন করতে হবে, তবেই কিন্তু বেশি খেতে ভালো লাগবে। দেখুন আমি একটা বাটিতে পুরোটা সার্ভ করে দিয়েছি। এবারে ফ্রিজে রেখে দেব আমি এটাকে। ফ্রিজ থেকে 2 ঘন্টা পর বের করে আপনাদেরকে দেখাচ্ছি সাবুদানার শরবতটা কতটা সুন্দর হয়ে গেছে। দেখুন এবারে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি, দেখুন বের করে দেখাচ্ছি কতটা সুন্দর জমে গেছে আমার শরবত, সাবুদানার শরবত। এইভাবে আপনারা উপোসের দিনে বানিয়ে খেতে পারেন বা একাদশীর দিনেও বানিয়ে খেতে পারেন, খেতে দারুণ লাগে। আপনারা যদি এইভাবে বাড়িতে বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আমার আজকের এই রেসিপি সাবুদানার শরবত যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।